আরে থাম থাম, আমি কান্না করি নাই তো। কালকে স্বপন স্যারের বাসা থেকে আসার পথে বৃষ্টিতে ভিজেছি, তাই এমন হয়েছে মনে হয়, বুঝলি? হাসতা কইতাছস তো? আরে হাসা কইতাছি। তারপরও চাঁদ যেন বিশ্বাস করতে চায় না, তবুও শামীমের কথা বিশ্বাস করে নিল। চাঁদের পাগলামি দেখলেও শামীমের মন যত খারাপ থাকুক না কেন সাথে সাথে ঠিক হয়ে যায়। আর চাঁদ শামীমকে এরকম বিরক্ত করতেই থাকবে। চাঁদ আর শামীমের সম্পর্কটা আগের তুলনায় অনেক ভালো, কিন্তু শামীম চাঁদের ভালোবাসার ডাকে সাড়া দেয় না। আবারও কাজে মনে নিবশ করে শামীম। বিকেলের দিকে বাদল, ননি, গোপাল আর চাঁদ একসঙ্গে ছিল। সেই সময় শামীম ও তাদের কাছে যায়। কই, এখনো তো জানতেই পারলাম না। আরে যে মহিলাটা মারা গেছে না, তার অবৈধ সম্পর্ক ছিল আর এক পুরুষের সাথে সে মেরেছে। কি বলিস তোরা? এটাই সত্যি। আর এই সত্যিটা বলেছে মৃত ব্যক্তি 8 বছরের মেয়ে। তার চোখের সামনে সেই লোকটা হত্যা করে পালিয়ে যায়। তখন বাচ্চাটা স্কুল থেকে ফিরে ঘরে ঢুকে দেখে তার বাবা মা আর ছোট ভাইয়ের লোকটা ধারালো চাকু দিয়ে গলা কাটতেছে। তখন সেই মেয়ে ভয়ে সেখান থেকে দৌড়ে অন্য জায়গায় পালিয়ে যায়। পরে পুলিশ খোঁজ করে সেই মেয়েকে উদ্ধার করে আর মেয়েটার সব কিছু বলে। কেন খুন করলো? মহিলার সাথে খুনি লোকটার আজ প্রায় 7 থেকে 8 মাস থেকে পরিচয় হয় ঢাকার কোনো এক শপিং মলে। সেখান থেকে তাদের প্রেম শুরু হয় আর ধীরে ধীরে সেটা পরকীয়ায় রূপ নেয়। মহিলার স্বামী যখন অফিসে যায় তখন খুনি লোকটা বাসাতে আসে আর দুজন শারীরিক সম্পর্ক করে প্রায় প্রতিদিন। মহিলার মেয়েটি বুঝতে পেরে তার বাবাকে বলতে চাইলে মেয়েটাকে খুন করার কথা বলে মুখ বন্ধ করে রাখে। আর কালকে তার স্বামী অফিসে যাওয়ার পর তার প্রেমিক বাসাতে আসে, আর সেই সময় তার স্বামীও কি প্রয়োজনে যেন বাসাতে আসে। এসে দেখে তার ছোট ছেলে মেজে একা খেলা করছে আর তার বউ আশেপাশে কোথাও নাই। তখন সে বেডরুমে ঢুকে দেখে তার স্ত্রী আর তার প্রেমিক আপত্তিকর অবস্থায়। তার স্বামী যখন এসব দেখে তাকে মারতে যাবে সেই সময় ওই প্রেমিকটা বাধা দেয়। এক সময় দুজনের মাঝে হাতাহাতি হয়। তখন স্ত্রী স্বামীর পক্ষ নেয়। সেই সময় রেগে গিয়ে রান্নাঘর থেকে চাকু নিয়ে এসে আগে মহিলার স্বামীর গলা কাটে, তারপর মহিলা আর শেষে যখন বাচ্চারা এসব দেখে কান্না করতেছিল তখন বাচ্চাটারে মারে। আর সে খুনি এখন র্যাবের আওতায় আছে আর সব স্বীকার করেছে, টিভিতে লাইভ দেখাচ্ছে। তো সামান্য শরীরের চাহিদার জন্য এত কিছু হয়ে গেল? বলো দাদা, সারা জীবন কি মানুষের গায়ের চামড়া এক থাকবে? না চাঁদ, তাহলে মানুষ কেমন করে এসব কাজ করতে পারে? ঘরে স্বামী আছে, 2টা সন্তান আছে, তারপরেও মানুষ এসব কাজ কেমন করে করতে পারে? আরে এত রূপ যৌবনের অহংকার করে কি হবে? আল্লাহর এসব আজ আছে তো কালকে নাও থাকতে পারে। আর পরকীয়া করা নারী পুরুষ কখনো জান্নাতে যেতে পারবে না, এটা ইসলামের কথা। আর শরীরের চাহিদার জন্য ওই মহিলা নিজেও জীবন দিল, তার স্বামী জীবন দিল, আর নিষ্পাপ শিশুটাও জীবন দিল। এসব কাজ করতে গিয়ে না হয় ধরা পড়েছিস, তাই বলে খুন করতে হবে? এখন তোর বাবা মা আত্মীয় স্বজন কী ভাববে? মানুষ কোনো কাজ করার আগে ভেবে করে না। এখন সারা জীবন জেলে, নয়তো নয়তো ফাঁসি ঝোলা লাগবে তোকে। সব মানুষ যদি সব বুঝতো তাহলে আমাদের দেশে এত খুন, ধর্ষণ, অপহরণ হইতো না। ঠিক বলেছেন দাদা। মানুষ এতটা খারাপ হয় শামীম বুঝতে পারে নাই। শামীমের সুখের জন্য মানুষ হয়ে মানুষকে খুন করে, আর নিজের স্বামীর সন্তানকে এইভাবে ধোঁকা দেয় কোনো স্ত্রী। শামীম মনে মনে ভাবে, আল্লাহর দুনিয়াতে আর কত কি দেখতে হবে কে জানে। এদিকে সময় যত গড়াচ্ছে শামীমের মনে ভয় তত বেশি বাধা বাঁধতেছে। সন্ধ্যার পর কাউকে কোনো কিছু না বলে শামীম রওনা দিল শাহানা বেগমের বাসার উদ্দেশ্যে। শামীম বাসার ভেতরে ঢুকে দেখে আগে থেকেই সবাই একসাথে বসে আছে আর শাহানা বেগমকে খুব খুশি দেখাচ্ছে। আর সবচেয়ে বেশি মন খারাপ ফারিনের আর তার ছোট ভাই বোনের। বাবা তুই এসেছিস, আয় আয় ভেতরে আয়। শামীম তখন শাহানা বেগমের কাছে এগিয়ে গেল। তখন শাহানা বেগম সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বলেছিলাম না এটাই আমার হারিয়ে যাওয়া ফারদিন, ফারজানা, ফয়সাল। তোরা এখন থেকে শামীমকে সম্মান দিয়ে কথা বলবি, বুঝলি? যাও, নিজের সন্তানকে তো ফিরে পেয়েছি। কালকের ব্যবহারের জন্য দুঃখিত ফারদিন। মাম্মি, ড্যাড, ও এ বাসায় থাকলে আমরা কেউ এখানে থাকবো না। এসব গাইয়া ভূত ক্ষেতের সাথে আমাদের যায় না, বুঝলে? আর আমি কালকেই আমার মেয়েকে নিয়ে শ্বশুর বাড়ি চলে যাব। দেখ ফারিন, তোর বিয়ে হয়েছে, তুই চাইলেও এখানে একবারের জন্য থাকতে পারিস না।
আর কারো যদি শামীমের থাকা নিয়ে কোনো সমস্যা হয় তাহলে সে যেতে পারো। দেখেন, আমি এখানে থাকতে পারবো না। হ্যাঁ, প্রতিদিন একবার করে আসবো। দেখেছো মাম্মি তোমাকে কি বলে? ফারদিন, কি বলিস? আমি তোর মা হই, তাই তুইও ওদের মতো মাম্মি বলে আমাকে ডাকবি। মামি? সি, এসব কি মামি? বলতে পারবো না। মামি তো মামার বউকে বলে, মাকে কেউ মামি বলে? দেখছো ড্যাডি, তোমার খ্যাত ছেলে বলে কি? নিজের বাপকে কেউ ডেড বলে? আমি ওসব বলে ডাকতে পারবো না। আমি মা আর বাবা বলেই ডাকবো। তোর যেটা ইচ্ছা সেটাই বলে ডাকবি। মর্জিনা, টেবিলে খাবার সাজাও। আজ আমার পরিবার পরিপূর্ণ, আজ সবাই একসাথে খাবো। সারোয়ার আর শাহানা বেগমের মনটা খুশি হলেও বাকি সবার মন একটুও খুশি হলো না। ইচ্ছে না থাকার সত্ত্বেও তারা শামীমকে নিয়ে খেতে লাগলো। খাওয়ার এক পর্যায়ে ফারজানা বমি করার মতো ভাব করে খাবার টেবিল থেকে চলে গেল। একে একে বাকি দুইজন নানান অজুহাত দেখিয়ে চলে গেল। তা দেখে শাহানা বেগম মন খারাপ করে ফেলল। আরে তুমি কেন মন খারাপ করতেছো? দেখবে তোমার ছেলে মেয়ে পরে ঠিকই ফারদিদকে মেনে নেবে। তাই যেন হয়। সবার মতো শামীমও খেতে পারে নাই, কারণ শামীম বুঝে গেছে তারা কেউ শামীমকে সহ্য করতে পারে না। এরকম গাইয়া ভূতের সাথে তো কখনোই না। খাওয়ার টেবিল থেকে শামীম উঠে যখন বাইরে যাবে তখন, বাবা, তুই এই রাতে কোথায় যাবি? মা, আমার কাপড় পোশাক যা আছে তা নিয়ে আসতে হবে। আর যাদের সাথে থাকি তাদেরকে তো বলতে হবে। কলেজে যেও। না, রাতে না গেলে ওরা চিন্তা করবে সবাই। তারপর শামীম সেখান থেকে চলে আসে যেখানে থাকতো সেখানে। তার ভাই বোন শামীম দেখতে না পারুক, মা বাবা তো তাকে দেখতে পারতেছে, এটাই অনেক। যাই হোক, অবশেষে মায়ের আর বাবার ভালোবাসাটা পাবো তো। তারপর নানি, গোপাল আর বাদলকে বলে সেখান থেকে চলে আসে। আসার সময় শুধু বলে কালকে এসে সব বলবো, এখন যাই। ফারিন, ফারজানা, ফয়সাল তিনজন তাদের এক কর্নারে দাঁড়িয়ে আছে, আর তিনজনই খুব চিন্তিত। আবু, দেখেছিস কিভাবে কথা বলে মাম্মিকে? মাম্মি আর ড্যাডি ড্যাড বলে। আর খাওয়ার সময় দেখেছিস কিভাবে খায়, আর পানি ঢকঢক করে খেলো, কি বিশ্রী। একে তো আমি ছোটবেলা থাকতে সহ্য করতে পারতাম না, তাই তো ওর পিঠে চাকু ঢুকিয়ে দিয়েছিলাম। আমার সব জিনিসের উপর সব সময় ভাগ বসাতো, এমন মাম্মি ড্যাডির ভালোবাসার মাঝেও। তাই ওটাকে চিটাগাং শহরে একা ছেড়ে দিয়ে গাড়িতে বসে বাসায় এসে মিথ্যা কথা বলি ও আমার সাথে ছিল না। তখন মাম্মি ড্যাডি ঘুমিয়েছিল। সেই সুযোগে ওটাকে কিন্তু আবার কোথা থেকে উড়ে এসে জোরে বসলো। এত কিছু করেছিলি তুই আপু সেই সময়? তাহলে তো তোর কাছে ওকে তাড়ানোর নিশ্চয়ই অনেক বুদ্ধি আছে, বল না। ওকে প্রথমে ড্যাডির চোখে খারাপ বানাতে হবে, তারপর মাম্মির। তাহলে পরের বাকি কাজটা আমি করে ফেলবো, বুঝলি? শামীম ওর সব কাপড়, প্রয়োজনীয় সব জিনিস এক ব্যাগে ভরে নিয়ে এসেছে। তারপর তার মা তাকে সেই আগে যেই রুমে শামীম থাকতো তাকে সেই রুমে থাকতে দিল। শামীম ব্যাগ থেকে ওর সব কিছু বের করে রাখলো। তারপর রুমটা ভালো করে দেখে নিল। রুমটা অনেক সুন্দর, কোনো কিছু না ভেবে দিল এক ঘুম। পরের দিন সকালে সবাই একসাথে নাস্তা করলেও শামীম গেল না, কারণ শামীম গেলে ওদের কারো খাওয়া হবে না। আর এই সুযোগ ফারিন ওর ড্যাডিকে বলতেছে, দেখেছো ড্যাড, ফারদিন কত বড় বেয়াদব। সবাই নাস্তা করতেছি একসাথে আর ওর আসার কোনো নামগন্ধই নাই। আসলে তোমাদেরকে মনে হয় মন থেকে মানতে পারতেছে না। ফারিনের কথার যুক্তি আছে সেটা বুঝতে পারল সারোয়ার হোসেন। তাই আর কোনো কথা না বলে খেয়ে দিয়ে ওনার অফিসে চলে গেল উনি। আর শাহানা বেগম যাবার জন্য শামীমের সাথে দেখা করে চলে গেল তার আদালতে। ওনারা চলে যাবার পর শামীমও ওর কাজের জন্য বেরিয়ে গেল। শামীমকে কাজে আসা দেখতে পেয়ে চাঁদ, বাদল, ননি, গোপাল এগিয়ে আসলো। শামীম, তুই নাকি কাল এখান থেকে কোথায় চলে গিয়েছিলি? কেন? তখন শামীম চাঁদ, ননি, গোপাল, বাদলকে সব খুলে বলল। শামীমের কথা শুনে ওরা অনেক খুশি হলো। যাই হোক, এতদিনে শামীম সুখের দেখা পেল। সবাই যে যার মতো কাজে গেল। কিছুক্ষণ পর চাঁদ শামীমের কাছে চলে আসলো। আমাদের সবাইকে ছেড়ে এখান থেকে তোর বাবা মায়ের কাছে থাকবি, তাই না? ওখানে তো এখন আমি না চাইলেও থাকা লাগবে, কারণ তারা আমার বাবা মা। আর বাবা মার ভালোবাসা কেমন তা আমি পেতে চাই চাঁদ। ওখানে তাহলে তুই থাকবি আর আমাদেরকেও ভুলে যাবি, তাই না? আর কাজ করাও তাহলে বাদ দিবি? কী সব পাগলের মতো বলিস চাঁদ? কাজ করা বাদ দিলে তৃপ্তি,
পুতুল সোহাগী এদের কেমন করে টাকা দিব? তোর বাপে পুলিশের ডিআইজি, তোর মা জজ, তাহলে তাহলে তোদের কোনো টাকা পয়সার সমস্যা নাকি? চাঁদ ওই বাসায় আরও 3 জন আছে যারা আমাকে দেখতেই পারে না। কোনো না কোনো একদিন সেই বাসা থেকে আমাকে তারা বের করে দিবে, বুঝলি? তাই আমি এই চাকরি ছাড়তেছি না, আর তোদের ছেড়ে কোথাও যাইতেছি না। দেখতে পারে না মানে বুঝলাম না আমি। তখন শামীম এক এক করে সব কিছু বলল চাঁদকে। শামীমের মুখ থেকে সব কথা শুনে চাঁদ অবাক। এটা কি বলল শামীম? কারো হারিয়ে যাওয়া ভাই বোনকে কেউ খুঁজে পেলে তাকে মাথায় তুলে রাখে, আর শামীমের সাথে এইভাবে কথা বলে? তোর আর ওখানে যাওয়া লাগবে না, এখন থেকে তুই যেখানে থাকতি সেখানেই থাক। চাঁদ, তুই দেখি পুরা পাগল। আমার সাথে কি সারা জীবন অমন আচরণ করবে নাকি? বুঝতেই পারতেছিস আমি মূর্খ, ওরা শিক্ষিত মানুষ, হয়তো বা একটু সময় লাগবো, তারপর ঠিকই মানায় নিব, বুঝলি? তুই এত বোকা কেন রে? তুই বুঝতে পারিস না ওরা তোর সাথে আরো অনেক খারাপ কিছু করতে পারে। দেখ, তোর কোনো ক্ষতি হোক তা আমি মানতে পারবো না। আমার ক্ষতি হলে তোর কি? ভালোবাসি তোকে, বুঝিস না? আর কিভাবে বোঝাবো তোকে, আর কত করে বলবো তোকে? কিন্তু তোর শালা ওই এক কথা জানি, পারবো না। মন খারাপ করিস না, আমার মতো ছেলের কাছে কখনো সুখী হতে পারবি না। আর তুই অনেক ভালো একটা মাইয়া, তোর জন্য সাহেব ছেলে দরকার। শামীম, তুই বাদে যদি অন্য কেউ এই কথা বলতো তাহলে তাকে কি করতাম নিজে জানি না। এই চাঁদকে পাওয়ার জন্য অনেক উঁচু নিচু স্তরে যারা কাজ করে তারা সবাই চায়, আর এই চাঁদ শুধু তোকে চায়। ওরা তো আমার দেহ চায়, আর তোর মাঝে সত্যিকারের সুখ বিদ্যমান, বুঝলি? আমার সুখী হওয়া লাগবে না, তুই হলেই চলবে। শোন, তোকে যদি না পাই জীবনে বিয়ে কি জিনিস তা করবো না, বুঝেছিস? আচ্ছা, সব বাদ দে, একটু তৃপ্তিকে ফোন দে, ওকে বিষয়টা জানাই। পারবো না, অন্য কোথাও যা। কেন পারবি না? পারবো না মানে পারবো না। ঠিক আছে, তাহলে নাম্বারটা দে, আমি অন্য কারো মোবাইল দিয়ে কথা বলবো। তাও দিব না, এবার তুই সর আমার সামন থেকে। ওই, এমন করিস কেন তুই? দে না, একটু কথা বলি। না হয় নাম্বার দে। দিতে পারি, শর্ত আছে। কিসের শর্ত? যদি রাজি থাকিস তাহলে বলতে পারি। রাজি, বল কি শর্ত? যদি নাম্বার চাস তাহলে আমাকে চুমু দিতে হবে, আর আমি যদি তৃপ্তি করে ফোন দিই তাহলে জড়িয়ে ধরতে হবে। বল কোনটা করবি? একটাও করব না, তুই খুব খারাপ হয়ে গেছিস। শুধু তোর, আর না করলে এই জীবনে আর তোর বোনের সাথে যোগাযোগ করতে পারবি না। ঠিক আছে, ফোন দে, জড়িয়ে ধরবো। তবুও চুমু দিতে পারবো না, তবে এখানে জড়িয়ে ধরতে পারবো না। আড়ালে চল। আড়াল কেন? তোর দেখি মতলব খারাপ আছে। এই কথা সহ্য করতে না পেরে সবার সামনে শামীম চাঁদকে জড়িয়ে ধরল। শামীম যে এমন করবে চাঁদ বুঝতে পারে নাই। তখন চাঁদ তার মোবাইল বের করে তৃপ্তিকে ফোন দিল। ওইভাবে জড়িয়ে ধরে আছে একে অপরকে। শামীম প্রায় 10 মিনিট তৃপ্তির সাথে কথা বলল চাঁদকে জড়িয়ে ধরে থাকা অবস্থায়। শামীম ছাড়ানোর চেষ্টা করে কিন্তু চাঁদ ছেড়ে দেয়নি। শামীম যে ওর বাবা মা ভাই বোনকে খুঁজে পেয়েছে, তারা কে কেমন করেছে শামীমের সাথে কথা বলল তৃপ্তিকে সে। আর তৃপ্তি বলল সামনের মাসে তার ছুটি আছে, ঢাকা আসতেছে। তারপর চাঁদকে ছাড়িয়ে নিয়ে শামীম সেই স্থান ত্যাগ করলো। তুইও আমাকে ভালোবাসিস কিন্তু মুখে বলিস না, আর কেন বলিস না তাও বুঝতে পেরেছি। যাকে আপন করেছিস সেই তোকে ধোঁকা দিয়েছে। ভাবতেছিস সুপ্রিয়ার মতো তোকে ছেড়ে যাব আমি? গাধা, কবে বুঝবি আমাকে? তোকে তো আমি বুঝতে পারি কিন্তু তুই আমাকে বুঝিস না।